বেশিরভাগ সময় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকে। মালয়েশিয়া 4-5 বছর বন্ধ করে, তারপরে তারা নতুন একটা চুক্তি করে এবং বলা হয় এই চুক্তির কারণে যে আগের চুক্তিটাতে খুব প্রবলেম ছিল, এই চুক্তিতে কর্মীরা প্রতারিত হয়েছে, যেই টাকা নেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি নিয়েছে, আমরা এমন একটা পদ্ধতি করছি যার ফলে এখন কম টাকা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরে দেখা যায় আরও অনেক বেশি টাকা যাচ্ছে এবং আবার দুর্বৃত্তায়ন হচ্ছে, এবং এই দুর্বৃত্তায়নের সাথে মালয়েশিয়া এবং বাংলাদেশ দুইটাই জড়িত। 1978 সালে 23 জন কর্মী যাওয়ার পর অল্প কিছু কর্মী যেত, তারপর ধারাবাহিকভাবে মালয়েশিয়ার কর্মী যাওয়া শুরু হয় আপনার 92 সালের পর থেকে, অল্প কিছু কর্মী। কিন্তু আবার বন্ধ হলো 97-তে, আবার বন্ধ হলো 2001, 2, 3 থেকে। তারপরে ওরা একটা সিস্টেম চালু করলো, বড় সিস্টেম, সেটা হচ্ছে কলিং সিস্টেমে তারা লোক নেবে 2006, 2006, 7, 8 ওই কলিং সিস্টেমে চালু করার পর আপনার প্রায় 4 লাখের বেশি কর্মী গেল। ঠিক একই ঘটনা ঘটেছিল এই সময়, আপনার সরকারিভাবে নির্ধারণ করা হলো 80, 85, 87 হাজার টাকা, 3 লাখ, 4 লাখ, 5 লাখ কর্মী তারা টাকা দিয়ে গেল। একইভাবে হঠাৎ করে তারা বন্ধ করে দিল। এইরকম ঢাকা জুড়ে বিক্ষোভ, গণমাধ্যম, স্কাটনের সামনে অনেক মানুষ যেতে পারলো না। তারপরে এই যে 4 লাখ কর্মী গেল কলিং ভিসায়, আমরা সেখানে গিয়ে দেখলাম যে যেই লোক পরিমাণ যাওয়ার কথা তার চেয়ে এত লোক গিয়েছে, কাজ নাই। মালয়েশিয়ার রাস্তায়, হাইকমিশনের সামনে, মসজিদে, বিভিন্ন জায়গায় লোকজন ঘুমাচ্ছে, একটা ভয়াবহ রকমের সারা দুনিয়াতে নিউজ। স্যার তখন মালয়েশিয়ার হাই কমিশনার, আমি ওই সময় মালয়েশিয়া যাওয়ার পর তখন মালয়েশিয়া বললো এই কলিং সিস্টেম একটা বাজে সিস্টেম, দুই দেশের একমত আমরা নতুন একটা সিস্টেম চালু করবো, এবং তারপর আমরা G2G একটা সিস্টেম চালু করলাম দুই দেশের সরকার। কিন্তু আমাদের সেই G2Gর মধ্যে যে মালয়েশিয়া বলেছিল 5 লাখ লোক নেবে অনেক কিছু, কিন্তু সেই G2Gটা দুই দেশের ব্যবসায়ীরা সফল হতে দিল না। মাত্র 10,000 টাকা কর্মী গেল 33,000 টাকা। তারপরে দুই দেশের ব্যবসায়ীরা বললো যে না, G2Gতে কর্মী যেতে পারছে না। তারপর শুরু হলো G2G প্লাস। এই যে দুর্বৃত্তায়নের শুরু, G2G প্লাসের মধ্যে আমি তখন রিপোর্ট করলাম একাধিক 10 জনের একটা সিন্ডিকেট হলো, যেখানে মালয়েশিয়ার নাম স্যারটা বলেছেন মোহাম্মদ বিন আব্দুল নূর, এবং ঢাকায় রুল আমিন, স্বপন, নুর আলী, যাদের নাম আপনি শুনেন, আমি রেকর্ডেডই বলতে পারি কারণ আমি সাংবাদিক রিপোর্ট করেছি। এই 10 জন তারা সিন্ডিকেট করলো। আপনি ভাবেন যে মালয়েশিয়া তখন প্রায় 750-800 রিক্রুটিং এজেন্সি সরকার থেকে বললো আমরা 10টা মাত্র এজেন্সির মাধ্যমে তারা লোক পাঠাবে, এবং শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকারের একদম সর্বোচ্চ জায়গা থেকেই অনুমোদন দেওয়া হলো 10 জনের সিন্ডিকেট, মানে একটা রাষ্ট্র অনুমোদন দিচ্ছে 10 জনের সিন্ডিকেট লোক পাঠাবে। এবং এই সিন্ডিকেট পাঠানোর পর একইভাবে তারা যখন 17-18 সালে আপনার প্রায় 3 লাখ লোক, 3.5 লোক গেল, সেই সময় বলা হয়েছিল আমরা 33,000 টাকা লোক পাঠাবো, G2G প্লাসের মতোই খরচ, কিন্তু লোক গেল 3.5, 4, 5 লাখ টাকা। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বললো আমরা তো কোনো অভিযোগ পাইনি। আমি একাধিক রিপোর্ট করলাম, প্রত্যেকে 3.5, 4 লাখ টাকা গেল, কিন্তু কোনো ব্যবস্থা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হলো না। মাহাথির যখন 2018 সালে ক্ষমতায় আসলো, সে বলল এটা একটা দুর্বৃত্তায়ন সিস্টেম, এখানে মানব পাচার হয়েছে এবং 5,000 কোটি টাকার পাচার হয়েছে, তিনি এই সিস্টেম বন্ধ করে দিলেন।